আমাদের হাওরের বাঁধগুলো আজ চিল শকুনি এবং হায়নাদের দখলে। এই চিল শকুনিরা তাদের ডানার মাধ্যমে আমাদের হাওরের বাঁধগুলোকে জাপটে ধরেছে। তাদের দুর্নীতির ডানা মেলে আমাদের হাওরগুলোর বাঁধগুলোকে ধ্বংস করে দিচ্ছে। কৃষকের সোনালী ফসল সারা বছর তাদের অক্লান্ত পরিশ্রমের শেষে তারা যখন ফসল হাতে পাবে, ওই মুহূর্তে বন্যার পূর্বাভাস চলে আসে, অর্থাৎ বন্যার ভয়ে থাকে। সেই বন্যার ভয় এড়ানোর জন্য বাংলাদেশ সরকার প্রতি বছর হাওর অঞ্চলে বড় পরিমাণ অর্থাৎ বড় অঙ্কের একটা বাজেট হাওরের বাঁধের জন্য দিয়ে থাকে। কিন্তু হায়নাগুলো, চোর বাটফার এবং সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজগুলো এই হাওরের টাকাগুলো তাদের পকেটে নিয়ে নেয়। এই জন্য মূলত আমরাই তাই আমরা কথা বলি না। আমাদের আশপাশে এই চোর বাটপারগুলো প্রতিনিয়ত চলে, অথচ আমরা চোখ বুঝে সহ্য করে যাই। এই চোখ বুঝে সহ্য করে যাওয়ার জন্য তারা তাদের এই দুর্নীতির পরিমাণ বৃদ্ধি করতে সাহস পায় এবং তারা উৎসাহ পায়। আমাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা বারবার দুর্নীতি করে এবং আমাদের কৃষক সারা বছর অক্লান্ত পরিশ্রমের পরে তাদের সোনালী ফসল হাতে পাবে, কিন্তু তাদের এই সোনালী ফসলগুলো তার হাতে পায় না। তখন মসজিদের মাইকে ভেসে আসে, অমুক ভাদ হুমকির মুখে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আপনারা আপনাদের জায়গা থেকে উড়া কোদাল নিয়ে দ্রুত বাঁধে চলে যান। এই মসজিদের অ্যালার্মটুকু মানুষের বুকের মধ্যে হাহাকার কম্পন তোলে, কিন্তু এই হাহাকার কম্পন এবং অজানা একটি ভয়, এই ভয় বোঝার জন্য আমাদের দেশের নেতা এখন তৈরি হয় নাই, এবং হবে কিনা আল্লাহ ভালো জানেন, আমরা আসলে বলতে পারবো না। আমরা যদি সময় মতো এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা না বলি, তাদেরকে রুখে দিতে না পারি, তাহলে হয়তো আমাদের কৃষকগুলো, আপনার বাবা হয়তো কৃষক, তাদের এই সোনালী ফসলগুলো আর তাদের ঘরে উঠবে না, তাদের হাসি ফুটবে না। একটা বছর তাদের হাহাকার করতে হবে। আমাদের সুনামগঞ্জ অঞ্চলে, বিশেষ করে আমাদের সুনামগঞ্জ অঞ্চলে ফসল বেশিরভাগ স্থানে ফসল একটি বছরে একটি ফসল হয়। এই একটি ফসলও যদি বন্যার পানিতে তলিয়ে যায়, তাহলে কৃষকরা কিভাবে চলবে একটা বছর? তাদের হাহাকার, তাদের দুঃখ দুর্দশা নিয়েই চলতে হবে। আমরা যদি সময় মতো কথা না বলি, চিন্তা করি আমার দলের একজন এই কাজ করতেছে, তার বিরুদ্ধে কিভাবে কথা বলবো, আমার আত্মীয় এই কাজ করতেছে, তার বিরুদ্ধে কিভাবে কথা বলবো, তাহলে আপনার ফসল বন্যায় ভাসিয়ে নিয়ে যাবে, আপনার আত্মীয়ের ফসল বন্যায় ভাসিয়ে নিয়ে যাবে। তখন হাহাকার করবেন, চুপ দিয়ে শুধু চেয়ে দেখবেন। সুতরাং সময় মতো সবাইকে সচেতন হতে হবে। দায়িত্বশীলদের প্রতি অনুরোধ, এই কৃষকদের হাহাকার আপনারা বোঝার চেষ্টা করুন, কৃষকদের অক্লান্ত পরিশ্রম বোঝার চেষ্টা করুন।